এই মুহূর্তে গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। বাকি তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাহিলা, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন আসলে তখন পর্যন্ত আসলে স্থায়ী কমিটির সদস্যদের কাউকে আসতে দেখেননি, তবে সার্বিক যে প্রস্তুতি সেগুলো আসলে মোটামুটিভাবে চূড়ান্তই ছিল। একটু জানাবেন ঠিক এই মুহূর্তে আসলে কি চলছে, যেহেতু সময় ঘনিয়ে আসছে, বৈঠকটি শুরু হয়েছে কিনা, কি থাকতে পারে আসলে এজেন্ডায় একটু ধারণা আমাদেরকে দেবেন মাহিলা। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলেছিলেন যে আমরা এখন আছি আসলে গুলশানে কার্যালয়ের সামনে। এখানে আসলে এখন নেতাকর্মীরা আসতে শুরু করে দিয়েছেন। এই যে এখন এই মুহূর্তে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান প্রবেশ করছেন গুলশান কার্যালয়ে। এর আগে কিন্তু দলের গয়েশ্বরচন্দ্র রায়, মঈন খান, তাদেরকেও আমরা ভেতরে ঢুকতে দেখেছি। আসলে 12:30টায় যেহেতু প্রোগ্রাম, তো নেতাকর্মীরা এবং স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু চলে আসছেন এবং ঢুকে পড়ছেন। আমরা একটু জানতে চাইবো যে সেলিমা রহমানের কাছে। এখনো বলতে পারছি না আমাদের কি সম্বন্ধে আজকে আলাপ হবে। দেখুন, যখনই আমরা কথা বলি অবশ্যই দল সংক্রান্ত, এটা তো দলের বাইরে কোনো কথা তো আমরা বলি না। সেটা তো মনোনয়ন তো নিশ্চিন্তভাবে তো সবাই আগ্রহী, এটা তো সবাই জানে। কিন্তু এখন আজকে কি আলোচনা হবে সেটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। এটা ওপেন এজেন্ডা। জি, আসলে যেমনটি দেখছিলেন রাকিব, আসলে স্থায়ী কমিটির সদস্যরাও আসলে ঠিক সেভাবে বলছেন না যে আসলে এই আজকের বৈঠকের পরে আসলে কি বিষয়টি হবে। তো সেটি জানতে হলে আমাদেরকে অবশ্যই এই বৈঠকটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যেটি ধারণা পাচ্ছে দলগত স্থায়ী কমিটির সদস্যদের সাথে কথা বলে এবং একাধিক বিশ্বস্ত সূত্র থেকে যেটি বলা যায় সেটি হচ্ছে যে আজ আসলে মূলত বিএনপির সাংগঠনিক যে বিষয়গুলো, বিএনপি সাংগঠনিকভাবে নির্বাচনকে কেন্দ্র করে কতটুকু শক্ত এবং কতটুকু তাদের অবস্থান পরিষ্কার করেছে, সেই সাথে নভেম্বরে তাদের 300 আসনে যে মনোনয়ন সংক্রান্ত বিষয়টি সেটি চূড়ান্ত করা। যদি আজকে আসলে তাদের মনোনয়ন বিষয়টি চূড়ান্ত হয়ে যায়, তাহলে হয়তো বা আজকে অস্থায়ীভাবে তারা ঘোষণাও দিতে পারে যে কারা কারা মনোনয়ন পাচ্ছে এবং 300 আসনে কে আসলে প্রার্থী হচ্ছেন। তো আসলে মূলত আজকের এই বৈঠকটি, এই দীর্ঘ সময়ের বৈঠকটি আসলে হবে তাদের দল সংক্রান্ত এবং নির্বাচনকে কেন্দ্র করে তাদের মনোনয়ন এবং বিএনপির আসলে অবস্থানটা কি, তারা এই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করবে। কিন্তু কোন বিষয়টি তারা সংবাদ মাধ্যমে প্রকাশ করবে সেটি জানার জন্য আমাদেরকে অবশ্যই বৈঠক শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাকিব। অবশ্যই মাহিলা, আপনার সঙ্গে যখন কথা বলছি তখন বেলা 12টা বাজে এবং বলা হচ্ছে বৈঠকটা 3টা পর্যন্ত চলবে, এরপরে গিয়ে ব্রিফিং হবে। তা মানে বোঝা যাচ্ছে দীর্ঘ সময় এই বৈঠকটি হবে। নিশ্চয়ই আপনার সঙ্গে ধাপে ধাপে আমরা যুক্ত হব এবং আপডেটগুলো জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মাহিলা ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে।